ঝালকাঠির কাঠালিয়ায় সংখ্যালঘুর জমি দখল হচ্ছে প্রভাবশালীদের দ্বারা ফেসবুকে এমন মিথ্যা সংবাদ প্রচার করার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্কুল শিক্ষক মোহাম্মদ জাহিদুল ইসলাম। আজ ৫ মে সোমবার দুপুরে কাঠালিয়া প্রেসক্লাব সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আমুয়া চালতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি জানান, গত ৩ মে HM বাদল নামের ফেসবুক আইডি থেকে সংখ্যালঘুদের জমি দখল হচ্ছে প্রভাবশালীদের দ্বারা এ শিরোনামে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমরা এই মিথ্যা ও হয়রানিমূলক প্রচারণা বন্ধ এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। সংবাদটিতে সংখ্যালঘু হিসেবে উপজেলার আমুয়া গ্রামের অবনী কুমার দাসের ছেলে সমীর কুমার দাস নামে যে ব্যক্তিকে ব্যবহার করা হয়েছে, আদৌ এ সমীরের সাথে আমাদের কোনোদিন জমাজমি ক্রয় বিক্রয় হয়নি। সমীর দাস এলাকায় দুষ্ট প্রকৃতির লোক ও ভূমিদস্যু হিসেবে পরিচিত। সে বিগত সরকারের আমলে ভুয়া ওয়ারিশ সার্টিফিকেট তৈরি করে বিভিন্ন মুসলিম ও হিন্দু পরিবারের লোকদের মামলা, হামলা ও ভয়ভীতি দেখিয়ে হয়রানি করে আসছে। আমার পিতা মোহাম্মদ দেলোয়ার হোসেন ১৯৯৯ সালে স্থানীয় মোহাম্মদ শাহজাহান বেপারীর কাছ থেকে জমি ক্রয় করেন। ওই সময় থেকে আমরা এ জমি ভোগ দখল করে আসছি। এখানে কোন সংখ্যালঘু পরিবার কিংবা সমীর কুমারের অংশ নেই। সম্মেলনে উপস্থিত অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোহাম্মদ শাহজাহান বেপারী জানান, ১৯৯৯ সালে আমুয়া গ্রামের মোহাম্মদ দেলোয়ার হোসেনের কাছে এ জমি বিক্রি করি। দীর্ঘ ২৭ বছর যাবৎ দেলোয়ার জমি ভোগ দখল করে আসছে। আমি ১৯৭০ সালে বিজয় কুমারের কাছ থেকে জমি ক্রয় করি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমুয়া এসি গার্লস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, ব্যবসায়ী মোহাম্মদ সুমন বেপারী। গত ৩-৫-২০২৫ HM বাদল এর আইডি থেকে একটি ভুল বানোয়াট মিথ্যা ভিত্তিহীন সংবাদ ছাড়া হয়েছিল এই শিরোনামে যে আবারও সংখ্যালঘু সমীর দাসের জমি দখল হচ্ছে প্রভাবশালীদের দ্বারা। এই সংবাদের তীব্র বিরোধিতা করছি এবং নিন্দা জ্ঞাপন করছি। মূলত এই জমিটি ১৯৯৯ সালে আমার বাবা মোহাম্মদ দেলোয়ার হোসেন ক্রয় করেছিল, যার দাতা ছিল শাহজাহান ব্যাপারী গং। তারা ১৯৭০ সালে এই জমি ক্রয় করেছিলেন বিজয় কুমার দাসের ছেলেদের কাছ থেকে। বিজয় কুমার এই জমি ১৯৫৪ সালে ক্রয় করেছিল অনন্ত কুমার দাস তার ছেলে গণেশচন্দ্র দাসের কাছ থেকে। ১৯৯৯ সাল থেকে আমরা এই জমি ভোগ দখল করে আসছি এবং এই জমিতে ২০০০ সাল থেকে হিজবুল ফুজুল নামে কাঠালি একটা সংস্থা ছিল, সেই সংস্থার ঘর ছিল। আমরা এখানে মাটি কেটে সেই সময় থেকেই গাছ লাগিয়েছি এবং এই ঘরে বসবাস করে আসছি এবং থেকে আসছি, এটা আমাদের দখলে আছে। তাহলে কিভাবে কোনো তদন্ত ছাড়াই এই রিপোর্ট দেওয়া হলো যে সংখ্যালঘুদের জমি দখল হচ্ছে? এটা তো আমাদের দখলই সেই ১৯৯৯ সাল থেকে আসছে। সমীরচন্দ্র দাস একজন ভূমিদস্যু, এখানে তার কোনো ওয়ারিশই নেই। সে একটা ভুয়া ইউনিয়ন পরিষদ ম্যানেজ করে একটা ভুয়া ওয়ারিশ এনে সেটা রেকর্ড করে সেই জমি বিক্রি করে আমাদের বিভিন্নভাবে হয়রান করছে। এখানে সংখ্যালঘু ট্যাগটা তারা নিয়ে আসছে সমাজে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য। কারণ আমরা ১৯৯৯ সালে এই জায়গাটা রেখেছি সাধারণ ব্যাপারী গং তাদের কাছ থেকে, মুসলমানের কাছ থেকে। আমার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের কাছে এবং সাংবাদিক ভাইরা আপনাদের কাছে আবেদন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার এই ওয়ারিশ সার্টিফিকেটের সুষ্ঠু তদন্তের মাধ্যমে এবং স্থানে যে এই সংখ্যালঘুদের কাছেই আপনারা তদন্ত করে দেখেন যে আমরা সংখ্যালঘুরা আমাদের কাছ থেকে কোনো রকম হয়রানির শিকার হয়েছে কিনা। উল্লেখ থাকে যে এই সমীর একটা গিরিগিটি টাইপের মানুষ, সেই বিগত সরকারের আমলে তাদের ছত্রছায়ায় বিভিন্ন জায়গায় এই ভ্রাক্ত ওয়ারিশ দাবি করে বিভিন্ন জায়গায় সালিসির মাধ্যমে সব জায়গায় একটা ঝামেলার সৃষ্টি করে রেখেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এখন সে বিভিন্নভাবে হয়রানি করেছে। এরকমভাবে সে আমাদের বিভিন্নভাবে হয়রানির শিকার করতেছে। আমরা তার এই হয়রানির তার সন্ত্রাসী কর্মকাণ্ডের হাত থেকে রেহাই চাই। ১৯৯৯ সনে আমার কবলাকৃত জমি বিজয় কাশের থেকে যে কবলাকৃত জমি, সেই জমির ১০% জমি অত্র এলাকায় মোহাম্মদ দেলোয়ার হোসেন পিতা মৃত্যু ফরমান আলীর কাছে দলিল মূল্যে হস্তান্তর করি এবং সেই অবধি ওই উক্ত জমি তারা ভোগ দখলে আছে এবং করতেছে।